কাঁড়ি কাঁড়ি ভাত গিলছো। সংসারটার কি উদ্গারটা হচ্ছে শুনি? ভোরবেলা উঠে চান করে পালিখানিক মুড়ি খেয়ে টলে গিয়ে বসছো, এদিকে আমার দুটো ছেলে যজমান বাড়ি ঘুরে ঘুরে হাড়মাস কালি করে ফেললো। চুপ করো না, ও ছেলে মানুষ। তুমি থামো তো। ছেলে মানুষ? এই তোমার আশকারাতে ওর মাথাটা বিগড়ে গেছে। তুমি একটু ভুল বললে মা। আমাদের কাশীনাথ টোলের সংস্কৃত পণ্ডিত। তোমার বলা উচিত মস্তকম বিগ্রায় স্বামী। থাক। কাশিদা একটু ভাত দেবো? দিবি? হ্যাঁ দুটি দে। বিন্দু, দুটি ভাত দে রে। আরে তরকারিটা কে রেঁধেছি তুই? আমি রেঁধেছি। কেন, ভালো হয়েছে? আরে ভালো হয়েছে মানে অমৃত। আর একটু দেবো? হ্যাঁ দে না। একেই বলে দোকান কাটা। তুমি আবার ভুল বললে মা, তুমি আবার ভুল বললে। তোমার বলা উচিত কর্তত কর্ণম। তোমার বাঁ হাতটা নাড়ো না কাশিদা, পাতে যে মাছি বসছে দেখতে পাও না? তোর কাশি দাদা বোধহয় অতটা কঠিন কর্ম করতে পারবে না। তুই বরং ওকে পাখা দিয়ে বেজন কর। মাছের মাথাটা আবার কার জন্য তুলে রাখলে? আর কত খাবো গিন্নি? সে বললে তো হবে না। খাবো না করলে তো শরীর অসুস্থ হয়ে পড়বে। শরীরের আর দোষ কি? মেয়েটা তো গলার কাঁটা হয়ে বিঁধে রয়েছে। লোকের কাছে যাই বলি না কেন, ওর আসল বয়স তুমিও জানো, আমিও জানি। সত্যি কমলাকে শ্বশুর ঘর পাঠাতে হবে কথা চিন্তা করলেই চোখে অন্ধকার দেখি। 10টা নয় 5টা নয়, একটা মাত্র মেয়ে আমাদের। ওকে দূরে পাঠাবার কথা ভাবতেই পারি না। তাই তো বলছি গো, আমার গলার কাঁটা গিলতেও পাচ্ছি না। আবার কাঁটা কাঁটা কি করে আটকালো? আমি তো বড়বাবুকে মাছের পেটি কখনোই দিয়েছি। এ কাটা সে কাটা নয় মুখ্যদা, তুই এখন আয়। আচ্ছা, তা কমলা মা কোথায়? সে খাবে না? কমল তার সই মনোরমার বাড়িতে গেছে। মনোরমা যে কদিন বাপের ঘর থাকে কমলকে একদম কাছছাড়া করতে চায় না। কদিন থেকে একটা কথা বলবো ভাবছি। কি কথা? আমার কমলির জন্য কোনো গরিব ঘরের কুলীন পাত্র দেখো না, যে আমাদের কাছে থাকবে। মানে তুমি ঘর জামাইয়ের কথা বলছো? হ্যাঁ গো। গরিব হবে, কুলীন হবে, ভালো হবে, আবার কাছেও থাকবে। এ যেন বামুনের গরু, খাবে কম অথচ দুধ দেবে বেশি। তোমার কেবলই ঠাট্টা। জানো আমার ঠাকুরদার 6 জন ঘর জামাই ছিল। দিনকাল বদলে যাচ্ছে গিন্নি, ইংরেজি শিখে ছেলেগুলো সব গোল্লায় যাচ্ছে। দেখো ওই ঘর জামাই প্রথা একদিন বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কি করবে গো? জানো বড় বউ, গুরুদেব সেদিন এক পাত্রের কথা বলছিলেন, শশধর বাড়ুজ্যের ছেলে কাশীনাথ। বাড়ুজ্য মশাই তো আর বেঁচে নেই। কাশীনাথ তার মামার কাছে থাকে। দেখি ওর মামার সঙ্গে একবার কথা বলি। দিনরাত কি এত ভাবো কাশিদা? হ্যাঁ কই কিছু ভাবি না তো। কিছু ভাবছো না তো একা একা বসে আছো কেন? জানো লোকে তোমায় কি বলে? কি বলে? পাগল। কেন? কেন পাগলামি করো বলে। কোনো কাজ করো না, বসে বসে খাও আর ভাবো। কেন? আমি তো রোজ বেড়াতে যাই। ওই বেড়াতে গিয়ে নদীর ধারে যে বট গাছটা তার পাশে বসে থাকি আর বসে বসে ভাবো। হ্যাঁ। কি অত ভাবো কাশিদা? ভাবি কত কথা। জন্ম, মৃত্যু, গৃহ জন্ম, বড় জন্ম, বিশ্ব ব্রহ্মাণ্ড। থাক থাক, এইসব কথা আমার মাথায় ঢুকবে না।
এবারে বুঝেছি লোকে তোমায় কেন পাগল বলে। আচ্ছা কাশি দাদা, তুমি একবার আমার শ্বশুরবাড়িতে যাবে? তোর শ্বশুর বাড়িতে কেন রে বিন্দু? সেখানে তোমায় কয়দিন যত্ন করে রেঁধে খাওয়াবো। এখানে তো তোমাকে যত্ন অতি করতে পারি না, সবাই তোমাকে দুচ্ছাই করে। আমাকে এখানে সবাই তুচ্ছাই করে? কই না তো। হ্যাঁ ভগবান, কার সাথে কথা বলছি? এই হুজুর আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন, এ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমাকে একবার সংবাদ দিলেই তো। বলছেন কি মুখুজ্জেমশাই, পিতৃদায় মাতৃদায় চেয়েও বড় হলো কন্যাদায়। আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আর আপনি হলেন পাত্রের অভিভাবক। হুজুর, এই আপনি কি বলছেন আমি ঠিক অনুমান করতে পারছি না। আমাকে হুজুর বলে লজ্জা দেবেন না মুখুজ্জেমশাই, আমি প্রার্থী, আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করুন। আমি আপনার হুজুর, মানে প্রিয়নাথ বাবু, আমি কি স্বপ্ন দেখছি? আমার হরিচরণের কি হরিচরণ? তবে যে শুনেছিলাম আপনার ভাগিনার নাম কাশীনাথ। হ্যাঁ ঠিকই শুনেছেন, ভাগিনার নাম কাশীনাথই বটে। আপনি কি বসুন না, বসুন বসুন বসুন। আগে হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি কাশীনাথকেই জামাতা করব বলে স্থির করেছি, অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে। কাশীনাথকে জামাতা করবেন? কেন, এ বিবাহে কি আপনার অমত আছে? না না, অমত কেন থাকবে, এ তো পরম সৌভাগ্যের কথা। কিন্তু সে যে পাগল। পাগল? কই এ কথা তো শুনিনি। না আসলে ওই কাশীনাথের বাবা শশধর বারুজ্যের মাথায় রোগ ছিল। তা কাশীনাথ কোথায়? তাকে একবার ডেকে পাঠান তো। এই যা তো, একটু কাশীনাথকে ডেকে নিয়ে আয়। কাশীনাথ? হ্যাঁ হ্যাঁ কাশীনাথ, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, যা। আনছি। দেখুন, কাশীনাথের বাবার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। তিনি ছিলেন বেদান্ত তীর্থ, অত্যন্ত পণ্ডিত, আত্মভোলা মানুষ, কিন্তু পাগল বলে তো শুনিনি। এসো এসো কাশীনাথ, ইনি হলেন আমাদের গ্রামের জমিদার শ্রীযুক্ত প্রিয়নাথ মুখুজ্জে। থাক থাক বাবা থাক। কি নাম তোমার? আগে কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। কি করছিলে? আগে ব্যাকরণ পড়ছিলাম। আচ্ছা, তুমি তো ধনঞ্জয় ভট্টাচার্য মহাশয়ের টোলে পড়ো, উনি সাহিত্য পড়ান না? হ্যাঁ পড়ান তো, এই তো কয়েকদিন আগে উনি কালিদাসের মেঘদূতম পড়াচ্ছিলেন আমাদের। আমি বোধহয় তোমার অধ্যয়নে বাধা ঘটালাম। যাও বাবা যাও। মুখুজ্জেমশাই, আমি তো পাগলের কোনো লক্ষণ দেখলাম না। না পাগল ঠিক নয়, তবে কেউ কেউ পাগল বলে, এই রকম আর কি। কেন বলুন তো? এই সব সময় পুঁথিপত্র নিয়ে ব্যস্ত থাকে, আপন মনে অন্যদিকে চেয়ে থাকে, কারো কোনো কথায় বা কাজেও থাকে না। আর কিছু? এই আপন মনে উদাস হয়ে চেয়ে থাকে। আর কিছু না, আর তেমন কিছু না। মুখুজ্জেমশাই, হ্যাঁ, আপনি বাড়ির ভেতরে গিয়ে জিজ্ঞাসা করে আসুন। আপনার ব্রাহ্মণের যদি অমত না থাকে, তাহলে এই মাসেই আমি কাশীনাথের সঙ্গে আমার কন্যা কমলার বিবাহ স্থির করতে চাই। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। জমিদার বাবু কেন এসেছে গো? ওই বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব নিয়ে? ও মা, আমি কোথায় যাব গো? এবার ছোট কাকার কথা বিশ্বাস হয়নি জানো। হেমাকালী, হেমাকালী তোমায় জোড়া পাটা দেবো মা। আগে সব কথা শোনো, তারপরে উল্লাস করো গিন্নি। জমিদার বাবু কাশীনাথের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েছে। হ্যাঁ, কাশীর সঙ্গে? ও তো একটা অকমার ঢেকি পাগল। তুমি বরং ওই জমিদার বাবুর সঙ্গে কথা বলে আমার হরির সঙ্গে একটা বিয়ের ব্যবস্থা করো না গো। পাত্র হিসেবে আমার হরি তো মন্দ নয়। যা হবার নয় তা নিয়ে কেন মিশে কষ্ট পাও গিন্নি? জমিদার বাবু সব ঠিকঠাক করে এই তবেই আমাদের মত নিতে এসে। এলেই হলো।
কিসে আর কিসে? আমার হরিচরণের সঙ্গে কাশির তুলনা, এ বিয়ে হবে না। ভাঙচি দাও। এই জন্যই বলে ওই স্ত্রী চরিত্র প্রলয়ঙ্কারী। আরে বাবা, তাতে যে আমাদের একুল ওকুল দুকুলই যাবে। তার চেয়ে বরং আমি টাকার কথাটা বলি, বুঝলে? তুলিনের মর্যাদা বলে কথা। 20 করি, 1 টাকাও কম নেবে না। এতদিন ওকে খাইয়ে পড়িয়ে মানুষ করিনি, খরচা নেই। 20 কোটি তুমি কি বলছো গিন্নি? জমিদার মানুষ, ওই 1000 বললেও রাজি হয়ে যাবে। তা কি বলো, আমি 1000 টাকার কথাই বলি? তাই বলে দাও। হে মা কালী, এই গাছি উঠিয়ে মই কাটলি। কিরে সই, শুনলাম নাকি তোর বিয়ের দিন ঠিক হয়ে গেছে। কি মজা তোর! বিয়ের পর বরের সাথে বাপের বাড়িতেই তো থাকবি। সই কমলা, তোকে বিয়ের দিন এমন সুন্দর করে সাজিয়ে দেব না, দেখবি, দেখে তোর বরের মাথা ঘুরে যাবে। এই শুনেছি নাকি উনি বড় পণ্ডিত। হ্যাঁ রে সই, আমিও তো তাই ভাবছি। আমাকে দেখি তার মনে ধরবে তো? কি হলো, তুমি উঠে পড়লে কেন? মা আপনাকে প্রণাম করতে বলেছেন। কল্যাণ নমস্তে। এর মানে কি? এর মানে তোমার কল্যাণ হোক। বাহ, তোমার দেখতে তো ভালো সুন্দর। যাবো ও যাবো, বলছি আপনাকে কি কিছু দেব? একটু খাবার জল দি না। জল খাবার? তাহলে অন্তত একটু তামাক সেজে এনে দি। তুমি তো জানো মধু, সে অভ্যেস আমার নেই। তাহলে আচ্ছা মধু, আমি যা চাইবো তুমি তাই এনে দেবে? হ্যাঁ, আমি তো আপনার সেবার জন্যই আছি। আপনি যা বলবেন আমি তাই এনে দেব। আচ্ছা, আপনার কি মন টন কিছু খারাপ হয়েছে? বন্দি দশা বোঝো? হ্যাঁ, ওই চুরি ডাকাতি করলে বন্দি হয়। আমারও সেই দশা। কেন? আপনি তো চুরি ডাকাতি ওসব কিছু করেননি। আমি সোনার খাঁচায় বন্দি। কি বাবা ঠাকুর, এ মুল্লুকে ছিলেন নাকি? অনেকদিন হলো দেখি না। হ্যাঁ, ওই নদীর ধারে দাঁড়িয়েছিলাম, দেখলাম এক যাত্রী বোঝাই নৌকো এসছে, যাচ্ছে সাগরে, চলে গেলাম। বাবা, বেশ, তুমিই ভালো আছো বাবা ঠাকুর। যেদিকে মন চায় সেদিকেই চলে যাও, আর আমরা খেটে খেটে মরি, এই আর কি। যাই, চলি। হ্যাঁ, পণ্ডিত মশাইকে তো বলে যায়নি, খুব বকবেন। যাই একবার টোল ঘুরে আসি। যাবো? হ্যাঁ হ্যাঁ, বলো মধু। আপনার ভ্রমণের সময় হয়ে এলো, যাবেন না? চল, এখন না গেলে হয়তো তোমার চাকরি থাকবে না। চলো। কি গো, হাটে গিয়েছিলে নাকি? হ্যাঁ দাদা বাবু, একটু হাটে গেছিলাম। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, আজ তো শুক্রবার, আজ তো রাজকৃষ্ণপুরে হাট আছে। হ্যাঁ দাদা, এই কত সবজি নিয়ে একটু হাটে গেছিলাম। তো এগুলো কি বেকোয়নি? না দাদা বাবু, এগুলো আর বিকলনি, অনেক বেলা হয়ে গেছে তো। আচ্ছা দাদা, অনেকটা যেতে হবে। নমস্কার। এই যাও, কি করছেন? কি হুজুর শুনে রাগ করবে? মা আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুই এখন আয় মুখ্যদা। এসো বাবা কাশীনাথ, বসো। আজ বেড়াতে গেলে না?
আজকে আর যেতে ইচ্ছে করলো না। শরীর ভালো তো? হ্যাঁ, শরীর আমার ভালোই আছে। মামা মামিদের জন্য মন কেমন করছে? শুনেছি তোমার মামি নাকি তোমাকে মায়ের মতন মানুষ করেছে। যখন ইচ্ছে হবে যেও, কিন্তু যাবার সময় একটু গাড়িটা নিয়ে যেও। আগে দেখো বাবা, তোমাকে একটা কথা বলি। শুনলাম তুমি বেড়াতে গিয়ে নাকি যাত্রার সঙ্গে কথা কও। এটা কিন্তু উনি পছন্দ করেন না। কিন্তু মা, আমি জানি তুমি কি বলবে। তুমি তো এখন যেসে মনুষ্য নও, তুমি হলে জমিদারের জামাই। তোমাকে এখন তার মান মর্যাদা বজায় রেখে চলতে হবে। আমি বশিরউদ্দিনকে গাড়িটা বের করতে বলছি, তুমি একটু বেরিয়ে এসো, মন প্রফুল্ল হবে। হ্যাঁ গো, তুমি দিনরাত এত কি ভাবো বলো তো? কই কিছু না তো। আমার কাছে লুকিও না, তুমি দিনরাত খালি ভাবো, ভেবে ভেবেই রোগা হয়ে যাচ্ছ। কে বললে যে আমি রোগা হয়ে যাচ্ছি? কে আবার বলবে? আমার কি চোখ নেই নাকি? তোমার চোখ ভুল বলছে। আমার চোখ ভুল বলছে? তোমাকে বলতেই হবে কি হয়েছে। হ্যাঁ গো, তোমার কি আমাকে পছন্দ নয়? ছি ছি, তা কেন হবে? তুমি আমার ধর্মপত্নী। তাহলে বলো না কি হয়েছে। বলছি তো কিছু হয়নি। কিছু হয়নি? দেখো, আমার মন সব বুঝতে পারে। তোমার কিছু হয়নি, তাহলে এরকম মাঝরাতে ঘুম থেকে উঠে এসে এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘুমটা ভেঙে গেল জানো। একটা স্বপ্ন দেখলাম। একই স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখি। কি স্বপ্ন গো? একটা রেলের কামরা, সে কামরায় আমি বসে আছি। রেলটা ছুটে চলেছে, কোথায় যাবে জানি না, আমি কোথায় যাব জানি না। চলছে তো চলছে। তোমার সঙ্গে সেই কামরায় আর কে কে আছে? কেউ নেই, আমি একা। ভাগ্যি আমার, সকালবেলা জমিদারের জামায় দেখা পেলু। হ্যাঁ বিন্দু, তুই শ্বশুর বাড়ি থেকে কবে এলি? উমা, আমি তো সেই 1 মাস হলো এসেছি। তা তুমি কি করে জানবে বলো? তুমি তো আমাদের কোনো খোঁজ খবর রাখো না। খোঁজ খবর রাখো না এত করে যে আমার বিয়ের সময় আসতে বললুম, কই তুই তো এলি না। কি করে আসি বলো? তোমার বোনাইয়ের যা গেল, যাকে বলে জমে মানুষে টানাটানি। তাই? এখন কেমন আছে? এখন কিছুটা সেরে উঠেছে, তাই তো আসতে পেলুম। বসো না একটু, তোমাকে হাওয়া করি। তোকে হাওয়া করতে হবে না। তা বললে চলে? তুমি এখন বড়লোকের জামাই, সর্বদা কত ঝি চাকর তোমাকে বাতাস করছে। মা দেখো, কাশি দাদা এসছে। তাই নাকি? আমি এক্ষুনি আসি রে। তাই সব কথা তুই কার মুখে শুনলি? সব কথাই কানে আসে। আরো শুনি
তোমাকে নাকি জমিদার বাবুর অনুমতি নিয়ে পথে বেরোতে হয়? কে বলেছে? তো বাজে কথা। এই তো আমার ইচ্ছে হলো, আমি চলে এলুম। আমি কারো অনুমতি নিয়েছি? যাক, ওসব কথা থাক। বিয়েতে আসনি বলে বউ দেখাবে না? নিশ্চয়ই দেখাবো। তুই কালকে তৈরি হয়ে থাকিস, আমি এসে তোকে নিয়ে যাব। এই নাও বাবা, এইটুকু খেয়ে নাও। আহা, বাচ্চারা আমার মুখটা একেবারে শুকিয়ে গেছে। বিন্দু, ওকে আর বকাস না, একটু হাওয়া কর। সত্যি কতদিন বাদে তোমার হাতের নাড়ু খাবো। এ তো নাড়ু নয়, যেন অমৃত। শুনলি শুনলি বিন্দু আমার কাশির কথা? এমন কথা শুনলে বুক ভরে যায়। এমন হেরের টুকরো ছেলেকে আমি বাড়িতে রাখতে পারলুম না, এই যে আমার কম দুঃখ। আরে জমিদারের ঘর জামাই যে, তারপর কি মনে করে? বাবা, নাড়ু খাচ্ছ? মা, থাম। তুমি জমিদারের ঘর জামাইকে তুমি নাড়ু খাওয়াচ্ছ? চুপ কর তো। কাশি আমার হাতের নাড়ু খেতে বড্ড ভালোবাসে। বড্ড ভালোবাসে? হ্যাঁ, বাস্তব, একদিন বাস্তব। এখন পোলাও, কালিয়া, রাজভোগ, তারপর গরিব মামি তোমাকে কি করে খাওয়াবে বাবা এসব? হ্যাঁ রে বাবা কাশি, তুই মামিকে কি একেবারে ভুলে গেছিস? একটুও মনে পড়ে না তোর? না না, ভুলিনি মামি, কিন্তু তোমাদের বলেছি না, জমিদার মশাইয়ের অনুমতি ছাড়া ওনার এক পাও নড়ার সাধ্য নেই। না না, কে বললো সাধ্য নেই? আমি কি ওই খাঁচার পাখি নাকি? এই তো ইচ্ছে হলো আর আমি চলে এলাম। আরে জামাই বাবু, দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, বলা নেই কওয়া নেই, কি কাণ্ড দেখো দেখি। ওদিকে সবাই চিন্তা ভাবনা করছে। যাকে বড়বাবু গাড়ি পাঠিয়েছেন, চলুন। যাও কাশি ভাইয়া, তোমার গাড়ি এসে গেছে। শ্বশুরমশাই তোমার জন্য গাড়ি পাঠিয়েছেন, খাঁচায় গিয়ে ঢুকে পড়ো। চলে যা বিন্দু, কাল তৈরি থাকিস, আমি এসে নিয়ে যাব। চল। চলুন যাই।